এভাবেই শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২ ও ৩ নভেম্বর ২ দিনে ২টি স্থানে অন্তত ১২০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ১২ জন আহত হয়। ৩ নভেম্বর শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পদ্মা সেতু প্রকল্পের ৬ নম্বর পুনর্বাসন এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আরিফুল ইসলাম ও সাবেক সদস্য কাশিম ব্যাপারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ব্যবহার করে। তারা হাতে বালতি ভর্তি ককটেল নিয়ে কমপক্ষে ৫০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তার আগে ২ নভেম্বর জাজিরার বিলাসপুর এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাসির উদ্দিন ও তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও প্রায় ৬০ থেকে ৭০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ২ দিনের ককটেল বিস্ফোরণের ঘটনায় শরীয়তপুরের পুলিশ সুপার প্রথম আলোকে জানান, এই ঘটনায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখানে দুইটি মামলা রুজু করব। একটা হলো ককটেল বিস্ফোরণের ঘটনার মামলা এবং আরেকটা হলো যে ভাঙচুর এবং অন্যান্য ঘটনায়। আমরা মনে করছি নির্বাচনকে উপলক্ষ করে হয়তোবা দুষ্কৃতিকারীরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। নির্বাচনকে ঘিরে এসব নাশকতা ঘটনা হচ্ছে বলে ধারণা করছেন তারা। পুলিশ জানায় সংঘর্ষের ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। চলতি বছরের ৫ এপ্রিল জাজিরার বিলাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা সারা দেশে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।